দেশলাটের কাঠি শত শত হাজার হাজার বাগানকে পুড়িয়ে দিতে বেশিক্ষণ সময় লাগে না। যুক্ত করেছি আপনাদেরকে দক্ষিণ ফটিকছড়ির আব্দুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ আব্দুল্লাহপুর দক্ষিণ বড়ুয়াপাড়া থেকে। আপনারা জানেন সম্প্রতি গতকাল সকাল 11টার দিকে দক্ষিণ বড়ুয়াপাড়ায় এই জায়গায় আগুন লেগে 7 পরিবার নিঃস্ব হয়েছে। যেখানে আমরা বর্তমানে এখানে উপস্থিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ধ্বংস অবশিষ্ট যেগুলো রয়েছে সেগুলো এখন পরিত্যক্ত রয়েছে। এই পরিবারের স্বজন যারা রয়েছেন, পরিবার যারা রয়েছেন, তারা কিন্তু নিরহে দুর্বিষরে দিন যাপন করছেন, কান্নাকাটি, নিজেদের অশ্রু ভিজিয়ে নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছেন। আত্মীয় স্বজন এবং প্রতিবেশী এসে তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, আগামীর পথ চলার সুন্দর একটি স্বপ্ন দেখাচ্ছেন। আমরাও এসেছি এখানকার পর্যবেক্ষণ করার জন্য, দেখার জন্য। দেখেই আসলে হৃদয়টাই একদম চুরমার হয়ে যাচ্ছে, ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পুরা অংশ ধ্বংস অবশিষ্ট পড়ে আছে, একদম বিটা ফাঁকা হয়ে আছে, যেন একটি মরুভূমির যে ধুলোর ছায়া, সে ধুলোর ছায়া এখানে উঠছে। যদিও এখন অগ্নিপাতটা কিসে থেকে হয় এখনো ধারণা করা বলা যায়নি, তবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই ধরনের অগ্নিকাণ্ডের সূত্র ঘটেছে বলে এখানকার প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা যেতে যেতে এখানকার 7 পরিবারের যে ঘরগুলো রয়েছে নিঃস্বের মধ্যে তারা নিঃস্ব হয়েছে। এখন ঘরের মধ্যে যে পরিবারগুলো রয়েছেন তাদের যে সয় সম্বল, তাদের যে কাগজপত্র, জমি জামার এবং নিজেদের যে কাগজপত্র রয়েছে, আসবাবপত্র রয়েছে, সবগুলো নিমিশে কিন্তু পুরো শেষ হয়ে গেছে। রয়েছে শুধু অবশিষ্ট কিছু মাটির দেওয়াল, শত বছরের পুরানো এই দেওয়ালগুলো এখন কাল সাক্ষী হয়ে রয়েছে। তাদের যে স্বপ্ন বোনা, তিলে তিলে কষ্টে যে করা তাদের এই স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু নিমিশেই আগুনে পুরো শেষ হয়েছে। সেখান থেকে আমরা আপনাদেরকে যুক্ত করেছি দক্ষিণ আব্দুল্লাহপুর দক্ষিণ বড়ুয়াপাড়া থেকে। গতকাল সকালে যে আগুনের সূত্রপাত হয়েছিল, সেই সূত্রপাতে 7 পরিবারের যে স্বপ্নের যে বোনা ঘর ছিল, সে স্বপ্নের বোনা ঘরটুকু কিন্তু নিমিশেই আগুনের কয়লাতে পরিণত হয়েছে। এলাকাবাসী, আত্মীয় স্বজন যাদের ঘর পুড়েছে তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন এবং তাদের বেঁচে থাকার যে স্বপ্ন সেই প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং তিলে তিলে করা সেই কষ্ট অর্জিত স্বপ্নের বোনা ঘরগুলো নিমিশে যখন পুড়ে ছাই হয়ে যায় তখন কিন্তু করার আর কিছু থাকে না। নিজেরাই কিন্তু দিক বিদিক হয়ে এদিক ওদিক তাকিয়ে আত্মনাদ করছেন, কান্না করছেন, হৃদয়ে চোখের অশ্রু ভিজা জলে আমরা দেখলিও কিন্তু ভিতরে যে তাদের হৃদয় পুড়ে কানকার হচ্ছে সেটা আমরা হয়তো লক্ষ্য করছি না। দেশ বিদেশে